দেশের সকল জঙ্গি হামলার একমাত্র সুবিধাভোগী খালেদা জিয়া বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। দেশের পোশাক খাত ধ্বংস করার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করতে একের পর এক জঙ্গি হামলা চালানো হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তারা। রাজধানীতে বেশ কয়েকটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে একের পর এক জঙ্গি হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। সেখানে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন, দেশের সব জঙ্গি হামলার একমাত্র সুবিধাভোগী বেগম খালেদা জিয়া। অভিযোগ করেন, সব হত্যাকাণ্ডের মদদ দিচ্ছেন তিনি। এই ধরনের ঘটনার উদ্দেশ্য কি? এই ধরনের ঘটনার বেনিফিশিয়ারি কারা? বেগম খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমেই সেটি মানুষের কাছে স্পষ্ট হয়েছে। এই সমস্ত ঘটনা বলে বেনিফিশিয়ারি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আরেক মানববন্ধনে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিদেশিদের হত্যা করছে বিএনপি জামাত। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। ওদের সাথে ঐক্য করা সম্ভব না। তারা এই মোসাদের সাথে আইএসএস এর সাথে সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশের জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে, জঙ্গিদের অর্থ যোগানদাতা তারা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জঙ্গিবাদ প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, যে সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন শুধুমাত্র সেই সহযোগিতাই নেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে কিন্তু একটা কথা বলেছে যে আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা তাদের সব সাহায্য যে গ্রহণ করব সেটা কিন্তু ঠিক নয়, আর আমেরিকা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। এছাড়া জামাত শিবিরের কর্মীরাই দেশে আইএসএ নামে জঙ্গিবাদ চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। আজ পুনরায় আপনাদের মাধ্যমে অয়ন জ্যোতি, নিউজ 9, ঢাকা।